সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের তৈরি মোহনভোগ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই আপনারা চাইলেই এখন যে কোনো সময় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর এটা খেতে কতটা টেস্টি সেটা আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। প্রথমে আমার এখানে লাগছে আম। এখানে আমি 4টি আম নিয়েছি। প্রথমে আমি 3টি আম কেটে দেখব যে এখানে কতটুকু পরিমাণ আম হয়, তার উপরে নির্ভর করে আমি আরও একটি আম নিয়ে নেব। প্রথমে আমি একটি পিনারের সাহায্যে আমগুলোকে ভালো করে ছেলে নিয়েছি। আর আমগুলো ছেলার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। যেহেতু আমগুলো ছেলার পরে ধোয়ার কোনো অপশন থাকে না, সেক্ষেত্রে এই আমগুলো কাটার আগেই আপনাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে মিষ্টি আমটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মোহনভোগটা তৈরি করার জন্য মিষ্টি আমটাই প্রয়োজন। তো আমি এখানে 3টা আম থেকে আমের কিউব করে কেটে নিয়েছি। তো 3টা আমই আমার জন্য এনাফ, তো আমি এখানে 3টা আমই ব্যবহার করেছি। এরপর আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনারের সাহায্যে এটাকে চেলেও নিতে পারেন। এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, অথবা যদি কোনোটা না থাকে সেক্ষেত্রে আপনারা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা একটু হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এরপর আমি সুজিটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। হালকা বাদামি করে এটা ভেজে নিতে হবে, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়। তো এটা যখন ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা তরল দুধ। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি প্রথমে। যদি আমার এরপরও দুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও একটু দুধ ব্যবহার করব, তবে সেটা সর্বশেষে। যদি দেখি যে আমার সুজিটা ফুটে ওঠেনি অথচ আঠালো হয়ে গেছে, তখন হয়তোবা দুধটা ব্যবহার করা যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি আমের পিউরিগুলো। আমের পিউরিটা দিয়ে ভালো করে এটা সুজির সাথে মিক্স করে নিতে হবে। আর এটা অনবরত কিন্তু নেড়ে চেড়ে রাখতে হবে, তা না হলে নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এটা কিন্তু খুবই আঠালো হয়ে গেছে, তাই এটা কিন্তু অনবরতই আপনাদেরকে নেড়ে চেড়ে যেতে হবে। কোনো অবস্থায় কিন্তু এটা নিচ দিয়ে লেগে যাওয়া চলবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু এমনিতেও হালকা একটু পানি ছেড়ে যাবে। তারপর আমি এখানে যদি আরও প্রয়োজন হয় আমি কিছুটা পরে দুধ দিয়ে দিব। এরপর দিয়েছি সামান্য একটু লবণ। এটাও আপনারা টেস্টের উপর নির্ভর করে একটু লবণ ব্যবহার করবেন, এতে করে মিষ্টি জিনিসের স্বাদ বেড়ে যায়। তবে আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের মিষ্টির টেস্টের উপর নির্ভর করবে। এখানে যেহেতু আমটা মিষ্টি ছিল, সে কারণে আমি মিষ্টির পরিমাণটাও একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামটাও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কাঁচা বাদামও দিতে পারেন, আবার চাইলে সেটা ঘিয়েও ভেজে দিতে পারেন। তবে আমি বাদামটা ব্যবহার করিনি, আমি ঘি ব্যবহার করেছি। তো আমার কাছে মনে হলো আমার সুজিটা পুরোপুরি ফুটে ওঠেনি, তাই আমি এখানে আরও 1/2 কাপের মতো দুধ ব্যবহার করেছি। টোটাল আমি এখানে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি 1 কাপ সুজির জন্য। আর সাথে ছিল আমের যে পিউরিটা ছিল, সেখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পিউরি ছিল। তো দেখতে পাচ্ছেন অনবরত আমি এটা নেড়ে একদম আঠালো একটা ভাব তৈরি করেছি। এখন এটা আমি সেট করে নেব। আমি যে পাত্রে সেট করব সেখানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা যে মোল্ডেই সেট করেন না কেন সেখানে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে এটাকে মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। তো এরপর আমি এটা একটি হাতের অথবা এভাবে স্প্যাচুলার সাহায্যে ভালো করে সেট করে রাখবেন। এভাবে একটু হালকা হাতে সেট করে দিবেন। আর এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এটা হাতের সাহায্যে বা যে কোনো একটা চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে সেট করে দিতে পারবেন। এরপর আমি উপর দিয়ে কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি কাঠবাদামগুলো দেওয়ার পর মেজারমেন্ট কাপ দিয়ে একটু বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। ডেকোরেশনটা হচ্ছে আপনার নিজের ইচ্ছে অনুযায়ী, সৌন্দর্যের জন্য আপনি যে কোনোভাবে ডেকোরেশনটা করতে পারেন। এটা ডেকোরেশন করা হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচার 1 ঘন্টা রেখে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে এটা খুব দ্রুত সেট হয়ে যাবে।
1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন অথবা যে কোনো ডাইসের সাহায্যেও এটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।